ঝুঁকিনি দিয়ে মাছ দিয়ে রান্না কিন্তু খেতে দারুণ মজা। সারাদিন রোজা রাখার পরও কিন্তু ইফতারিতে ভাজা পোড়া খাওয়ার পর এরকম সবজি তরকারি দিয়ে যদি ভাত খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর এই সবজি তরকারিটা দিয়ে ভাত খেলে কিন্তু পেটটা একদম ঠান্ডা থাকে। আর এই তরকারিটা আমার অনেক পছন্দ, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। মেজু মেয়ে খেতে চায় না, কিন্তু তাকে মাঝে মাঝে আমি জোর করে লুকমা দিয়ে খাইয়ে দিই। তো মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে এখানে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভেজে নরম করে নিয়েছি, তারপর রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ, 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে তারপরে এখানে এই যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে নিব একটু পানি দিয়ে। কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব ঝুঁকিনিগুলা। পানি দেইনি, মানে টমেটো থেকে তো পানি ওঠে, তাই পানি দেইনি। যাই হোক, ঝুঁকিনিগুলো দিয়ে দিলাম, ভুলে পানি দিয়ে দিয়েছি, বলে ফেলছি। কথা বলার সময় যে কত রকমের ভুল হয়। এই যে ঝুঁকিনিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ঝুঁকিনি তরকারিটা কিন্তু খুবই একটা স্বাস্থ্যকর খাবার, খুবই ভিটামিন, এটাতে অনেক ধরনের ভিটামিন রয়েছে। আর রোজা রেখে যদি সারাদিন এইটা তরকারি দিয়ে ভাত খাওয়া যায়, সারাদিন কিন্তু পেটটা একদম ঠান্ডা থাকে। এই যে দেখে কিন্তু খুব কালারটা অনেক সুন্দর লাগতেছে। এই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এই যে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর। এই তরকারিটা খেতে কারা কারা পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। বাংলাদেশে মনে হয় এটাকে ঝুঁকিনি বলা হয়, ইতালিতেও ঝুঁকিনি বলা হয়। আমি আজকে ফার্স্ট টাইম টমেটো দিলাম। অনেকেই বলে টমেটো দিলে নাকি মজা হয়, আর ভিডিওতে অনেককে দেখেছি টমেটো দেয়। আমি ঝুঁকিনি তরকারিতে আসলে কোনো দিনও টমেটো দিইনি। তো ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলা দিয়ে দিব, ঝোল দিয়ে দিব, তারপর লাস্টে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিব। গতকাল এটা রান্নাটা ছিল গতকালকের। এই যে মাছগুলা দিয়ে দিচ্ছি। আমার মেজু মেয়ে গতকাল ইফতারির 5 মিনিট আগে একদম ওকে বলছিলাম যে একটু সালাদ বানাও আম্মু। সালাদ বানাইতে বানাইতে ও একদম একদম দাঁড়ানো থেকে পড়ে যাচ্ছিল, চোখ মুখ বন্ধ করে, মানে এমন একটা অবস্থা, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, মাথায় পানি টানি ঢালা হয়েছে। তারপর কিছুক্ষণ পর ওর সেন্স আসছে, মানে রোজা রাখার পর ওর শরীরটা মনে একদম ডিহাইড্রেশন হয়ে গেছে, কারণ ও পানি খেতে চায় না আর শাকসবজি একদম খেতেই চায় না, শুধু মুরগির মাংস, ডাল আর গরুর মাংস। এই মুরগির মাংস, ডাল আর গরুর মাংস এগুলোই ওর পছন্দ। ও আসলে খেতে চায় না শাকসবজি, কিন্তু শাকসবজি কিন্তু খেতে হয়, শরীরের জন্য কিন্তু অনেক উপকার। ও এটা বুঝতেই চায় না। কালকে কী একটা অবস্থা হইতেছিল, আমি একদম ভয় পেয়ে গেছিলাম, আমার হাজব্যান্ডও অনেক ভয় পেয়ে গিয়েছিল। তো যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ সুস্থ রেখেছে, দোয়া করি আল্লাহ সুস্থ রাখুক সবসময়। এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি তরকারিতে। তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি কিন্তু এটার মধ্যে আর কোনো মশলা ইউজ করিনি। আর সবজি তরকারিতে বেশি মশলা ইউজ করা লাগে না, ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলোর কম্বিনেশনে কিন্তু তরকারিটা খেতে অনেক মজা হয়। আমার কথার মাঝে কিন্তু কথা আটকে যায় লং ভিডিও বানানোর সময়, প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে রোজা রেখে মুখে কথা আসে না এমন সময়। এখন ইতালিতে মাত্র 4টা বাজে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।